আসসালামু আলাইকুম। সকলে কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ৩১টি পদে ২৭১ জন লোক নেওয়া হবে। তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। কবে থেকে আপনাদের আবেদন প্রক্রিয়া চালু হবে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও, ঢাকা থেকে। এটি গত ২৬শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরকারি নিয়োগের জন্য পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলার প্রার্থী ও প্রকৃত বাংলাদেশ নাগরিকের নিকট হইতে অনলাইনের আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে সর্বপ্রথম রয়েছে ১ নম্বরে রয়েছে ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর। আপনাদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে। ষাট লিপিকের প্রতি মিনিটে সর্বনিম্ন 50টি এবং ইংরেজিতে 80টি শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৩য় নম্বরে রয়েছে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের এখানে আরও কিছু যোগ্যতা রয়েছে। এই যোগ্যতাগুলো আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন। ৩য় নম্বরে রয়েছে থানা ও উপজেলা প্রশিক্ষক। ১৫তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে। এখানে পদ সংখ্যা রয়েছে ২১। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এখানে কমপক্ষে আপনাদেরকে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ 30/32 হতে হবে। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্তদের ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে। ৪ নম্বরে রয়েছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষক। 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে শুধু মহিলা যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের পদ সংখ্যা রয়েছে ৭১। ৫ নম্বরে রয়েছে প্রিন্টিং সহকারী। পদ সংখ্যা রয়েছে একটি। আপনাদেরকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই উক্ত কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বরে রয়েছে প্রুফ রিডার। পদ সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা একটু দেখে নেবেন। ৭ নম্বরে রয়েছে অফিস সহকারী। 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলা সর্বনিম্ন 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৮ নম্বরে রয়েছে সুইং, নিটিং অ্যান্ড স্টিচিং ইন্সপেক্টর। 16তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৯ নম্বরে রয়েছে আউটবোর্ড মোটর ড্রাইভার। পদ সংখ্যা রয়েছে 7টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ স্পিড বোট চালানোর ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্তদের আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নেবেন। 11 নম্বরে রয়েছে বুট মেকার। পদ সংখ্যা রয়েছে 2টি। 12 নম্বরে রয়েছে মহিলা আনসার। এখানে আপনাদের পদ সংখ্যা রয়েছে 48টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কমপক্ষে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। আপনাদেরকে 18তম গ্রেডে বেতন দেওয়া হবে। 13 নম্বরে রয়েছে সিগন্যাল অপারেটর। আপনাদেরকে 18তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে পদ সংখ্যা রয়েছে 60টি এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন যারা আছেন এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো একটু দেখে নেবেন। 14 নম্বরে রয়েছে মিশন। 18তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। 15 নম্বরে রয়েছে সূত্রধর। পদ সংখ্যা রয়েছে একটি। 16 নম্বরে রয়েছে পেইন্টার। পদ সংখ্যা রয়েছে একটি। আপনাদেরকে 18তম গ্রেডে বেতন দেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো আপনারা চাইলে এখান থেকে একটু ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে নেবেন। 17 নম্বরে রয়েছে গার্ড সিপাহী। পদ সংখ্যা রয়েছে 6টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 18 নম্বরে রয়েছে রেজিমেন্টাল পুলিশ। পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 19 নম্বরে রয়েছে
এমুনিশন এনসিও পদ সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাগুলো একটু দেখে নেবেন। 20 নম্বরে রয়েছে কোয়ার্টার মাস্টার, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো একটু দেখে নেবেন। এছাড়া 21 নম্বরে রয়েছে ব্যাটসম্যান, পদ সংখ্যা রয়েছে 28। আপনাদের 19তম গ্রেডে বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই 5 ফিট 4 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 30/32 হতে হবে। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 22 নম্বরে রয়েছে মহিলা ব্যান্ড, পদ সংখ্যা রয়েছে 18টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ দৈহিক উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে শুধু মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 23 নম্বরে রয়েছে টেন্ডাল, পদ সংখ্যা রয়েছে 3টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 24 নম্বরে রয়েছে এনসিওর ব্যারাক, পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 25 নম্বরে রয়েছে লস্কর, পদ সংখ্যা রয়েছে 1টি। 26 নম্বরে রয়েছে অয়েলম্যান, পদ সংখ্যা রয়েছে 2টি। 27 নম্বরে রয়েছে মালি, পদ সংখ্যা রয়েছে 3টি। 28 নম্বরে রয়েছে বাবুর্চি, পদ সংখ্যা রয়েছে 4টি। 29 নম্বরে রয়েছে পরিচ্ছন্ন কর্মী, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন এটি ভালোভাবে দেখে নেবেন, কারা কোন পদে আবেদন করতে পারবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে দরকার হবে। 30 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানে উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি হতে হবে, বুকের মাপ 30/32 হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 31 নম্বরে রয়েছে অফিস সহকারী, 20তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে। এখানে পদ সংখ্যা রয়েছে 24টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। বাইসাইকেল চালানো পারদর্শিতা থাকতে হবে, তবে যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবারে রয়েছে আবেদন শর্তাবলী, আপনি কিভাবে আবেদন করতে পারবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য। আবেদনকারীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের আওতায় 3য় ও 4র্থ শ্রেণীর নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পদ্ধতি, আপনি কিভাবে আবেদন করবেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পূর্ণ কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে। অবশ্যই আবেদন লিঙ্ক 28/2/2025 তারিখ থেকে 20/3/2025 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন কর্মিক নং 1 থেকে 10 পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং কর্মিক নং 11 থেকে 31 পর্যন্ত 50 টাকা ধার্য করা হয়েছে। অনলাইনের আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে তাদের যে নম্বর রয়েছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আবেদনের প্রার্থী নিজ মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে, যা পরবর্তীতে ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো কর্মী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্র 1 সেট ফটোকপি সত্যায়িত মূল কপি এবং মৌখিক পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে নিয়ে আনতে হবে। অনলাইন পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল মূল এবং সাময়িক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল মূল নাগরিক সনদপত্র, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে তাদের প্রমাণপত্র, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে তাদের প্রমাণপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে তাদের প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতা ও সনদপত্র। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন তাদের অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থীর বয়স প্রকাশের ক্ষেত্রে 27/2/2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বিধি মোতাবেক কোনো প্রকারের বয়সের ক্ষেত্রে এভিডেন্স গ্রহণযোগ্য নয়। বিধি মোতাবেক কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষায় কোনো রকমের টিএ প্রদান করা হবে না। প্রতিটি পদের জন্য কমপক্ষে 100 টাকা এবং 50 টাকা পরিশোধ করতে হবে, যা অফারের যোগ্য। এছাড়া আরও কিছু বিধিবিধান রয়েছে, এগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এটি ভালোভাবে দেখে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত আছেন আপনাদের জন্য একটি বড় সুযোগ রয়েছে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।